নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে আবার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। তো 11 তারিখ রবিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার ভোরের দিকে। কোথায় কোথায়? পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আমতা, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, জয়পুর, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসাহের, গলসি, ভাতার। তার পাশাপাশি কিছুটা এদিকে পশ্চিমে রয়েছে পুরুলিয়ার দিকে, পুরুলিয়া, তার সঙ্গে বলরামপুর, বাঘমুন্ডি, সিন্দ্রি, জয়পুর, ঝিলদা, মুড়ি। পাশাপাশি এইদিকে দক্ষিণের একদম নিচের দিকে চলে যাব, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতে নামখানা, তার সঙ্গে কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এই সমস্ত স্থানে রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, তার পাশাপাশি ধাসনা, নিয়ামতপুর, করণদিঘি, এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, তার সঙ্গে বালুরঘাট, দৌলতপুর, গাজল, আদিনা, খড়বা, শামসি, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকালে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে রবিবার ভোরের দিকে বা সকালের দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলোতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। আমরা রবিবার বেলার দিকে চলে যাব। তো রবিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে গোসাবা, তার সঙ্গে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগা। তার পাশাপাশি নিউ টাউন, কলকাতা, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, বজবজ, আমতা, বাগনান, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, তার সঙ্গে বনগা, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, বর্ধমান, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, বোলপুর, ইলিমবাজার। আর দেখে নেব কোথায় কোথায় হতে পারে। দেখতে পাচ্ছেন রবিবার দুপুরের পর থেকে দক্ষিণ 24 পরগনা কিছুটা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা কিছুটা, এদিকে হাওড়া হুগলি থাকছে, কলকাতা, উলুবেড়িয়া, বাগনান, তার সঙ্গে রয়েছে আমতা, কোলাঘাট, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান। তো বললাম, অর্থাৎ যেটা বলছিলাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের কিছুটা বীরভূম, এই সমস্ত স্থান, অর্থাৎ মেনলি বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে রবিবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গ জেলায় বাকি যে জেলাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। মেনলি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, ময়মনসিংহ, সিলেট একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, তার সঙ্গে বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মাঠবাড়িয়া, তার সঙ্গে মির্জাগঞ্জ, এই সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই দিকটা কিছুটা দেখতে পাচ্ছি পাবনা, তার সঙ্গে ভেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, লালপুর, রাজশাহী, মোহনপুর, এই সমস্ত স্থানেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া যে জেলাগুলি বা বিভাগগুলি রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া হুগলি, এদিকটা কিছুটা বীরভূম, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, এই বিভাগেও রবিবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। আমরা রবিবার রাতের দিকে চলে যাব। তো রবিবার মোটামুটি বেশি রাত্রের দিকে, রাত্রি 10টা বা 11টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে রবিবার রাতের দিকে? ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতোড়, চাকুলিয়া,
তার সঙ্গে খাতড়া রয়েছে, বিষ্ণুপুর, শিমলাপাল, রায়পুর, বিনপুর, শিলদা, তার সঙ্গে রয়েছে রানীবাঁধ, বান্দুয়ান, পাকদা, বিরা, বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, খাতড়া, হাতিরামপুর, শিলদা, ইনপুর, পাঞ্চা, কেন্দুয়া, তার সঙ্গে রয়েছে কেন্দা, শুক্লারা, বলরামপুর, বাঘমুন্ডি, ঝিল্লা, মুড়ি, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, মঙ্গুরাওলপুর, কাশীপুর, ছাতনা, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর বললাম, পাত্রসাহের, খণ্ডঘোষ, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, সালতোরা, দুর্গাপুর, কাঁকসা, গলসি, ঘুষকরা, বোলপুর, ইরিমবাজার, মঙ্গলকোট, কেতুগ্রাম, নানুর, লাভপুর, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইতিয়া, তার পাশে রয়েছে মল্লারপুর, খড়গ্রাম, বড়োয়া, এদিকে গোকর্ণ, রামপুরহাট, সাগরদিঘি, নলহাটি। অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিমের যে জেলাগুলি রয়েছে রবিবার রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছুটা, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতে ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে, বীরভূম জেলাতেও মাঝি লেভেলের বৃষ্টিপাত থাকছে রবিবার রাতের দিকে। তার সঙ্গে এদিকে কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকটা কিছুটা হুগলি, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার রাতের দিকে। উত্তরবঙ্গে চলে যাব রবিবার রাতের দিকে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরের 5 জেলাতে মাঝি লেভেলে বৃষ্টিপাত থাকছে রবিবার রাতের দিকে। বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে না, তবে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে রবিবার রাতের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আমরা সোমবার ভোর রাতের দিকে চলে যাব। তো সোমবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ রবিবার রাত থেকে একদম সোমবার ভোর রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। কোন কোন স্থানে? পশ্চিমের জেলাগুলিতে তো বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি কয়েকটি জেলাতেও, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকটা রয়েছে হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকটা পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে রবিবার রাত থেকে একদম সোমবার ভোর পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে সেটা আমরা দেখে নেব। বেলদা, তার সঙ্গে রয়েছে এগরা, মোহনপুর, কন্টাই, মন্দারমণি, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, ময়না, তমলুক, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আমতা, বাগনান, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, আমলাগোড়া, তালডাংরা, রতনপুর, শিমলাপাল, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, দশঘরা, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বরজোড়া, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, কাকসা, গলসি, ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট, ইলিমবাজার, উখড়া, তার সঙ্গে রয়েছে দুবরাজপুর, সিউড়ি, আহমেদপুর, সাঁইতিয়া, লাভপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, তার সঙ্গে রয়েছে মুরারোড, জঙ্গিপুর, এদিকে ধুলিয়ান, ফারাক্কা পর্যন্ত একদম দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে রবিবার রাত থেকে সোমবার ভোর রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, বাকি স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও সোমবার ভোর রাতের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখে নেব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সোমবার ভোর রাতে ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। মালদাতে দেখতে পাচ্ছেন মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুরের মধ্যে গঙ্গারামপুর, বালুরঘাট, পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, তার সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, তার সঙ্গে রয়েছে ফাঁসিদেওয়াহাট, বোরাবুড়িহাট, সোনারপুর, চোপড়া, ঠাকুরগঞ্জে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে রবিবার রাত থেকে একদম সোমবার ভোর রাত পর্যন্ত মাঝারি থেকে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার একদম রাত থেকে সোমবার ভোর রাত পর্যন্ত। বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর রাতের দিকে। সোমবার সকালের দিকে আমরা চলে যাব। তো সোমবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোর নাম করলাম সেই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। হলদিয়া, তার সঙ্গে রয়েছে জয়নগর, মাজিলপুর, কন্টাই, দীঘা, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, তার সঙ্গে রয়েছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, পানিহাটি, বজবজ, নিউ টাউন, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, দশগড়া, সিঙ্গুর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, শান্তিপুর, কৃষ্ণনগর, মুরাগাছা, পাটুলি, চাপড়া, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরাগাছা, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, নানুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারোই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া বললাম, ডোমকল, জলঙ্গি, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা কিছুটা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছুটা হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মালদাতে হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকেও। সোমবার সকালে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। আমরা সোমবার দুপুরের দিকে চলে যাব।
তো সোমবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ভালো লেভেলে বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। বর্ধমান, তার সঙ্গে রয়েছে খণ্ডঘোষ, আরামবাগ, দশঘরা, মেমারি, তার পাশাপাশি মন্তেশ্বর, পাটুলি, ভাতার এই সমস্ত স্থানে পান্ডুয়াতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর। তার সঙ্গে পাশাপাশি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বাকিটা, তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, সোমবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি, তার সঙ্গে আবার কিছু কিছু স্থানে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সোমবার দুপুরের পর উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশের কিছু কিছু স্থানে বিশেষ করে বগুড়া, সিরিসেবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাগরপুর, শায়েলকুপা, তার সঙ্গে ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা অর্থাৎ খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে, তার সঙ্গে রাজশাহী এই বিভাগগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তো বন্ধুরা, আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে আবার কিছু কিছু স্থানে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 11 তারিখ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 11 তারিখ রবিবারের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 11 তারিখ রবিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ রবিবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 12 তারিখ সোমবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 12 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে 12 তারিখ সোমবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 12 তারিখ সোমবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 13 তারিখ থেকে 15 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 3 দিনের জন্য উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 13 তারিখ থেকে একদম 15 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত টানা 3 দিনের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 12 তারিখ থেকে একদম 15 তারিখের সতর্কবার্তা কি বলা হয়েছে। তো 12 তারিখ থেকে 13 তারিখ এই 2 দিনের জন্য উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, শুধুমাত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 14 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 14 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়েই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 14 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।